কিছু সময় পর অর্থাৎ রাত একটা বাংলাদেশ সময় অনুযায়ী রাত একটা মাঠে নামতেছে অ্যাস্টন ভিলা। তাদের প্রতিপক্ষ হচ্ছে বায়ার্ন মিউনিক। বায়ার্ন মিউনিকের এগেনস্টে অ্যাস্টন ভিলাকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলাটা হবে ভিলা পার্কে অর্থাৎ অ্যাস্টন ভিলার মাঠে। অ্যাস্টন ভিলার মাঠে আসতেছে বায়ার্ন মিউনিক। তো ম্যাচটা আসলে মাঠে হলেও আমার কাছে মনে হয় যে খেলাটা বেশিরভাগই হবে ডাগ আউটে। অর্থাৎ উনাই ইমেরি এর অ্যাস্টন ভিলা বর্তমানে যেই ধরনের ফর্মের তুঙ্গে আছে কিংবা পজিটিভিটির তুঙ্গে আছে, অন্যদিকে ভিনসেন্ট কোম্পানি এর বায়ার্ন মিউনিক। তো এই দুইটা জায়গাতেই মূলত কোচ ডাগ আউটেই হবে ব্যাটলটা বলেই মনে করতেছি। তো তারা এই ইতিমধ্যে স্টার্টিং ইলেভেনটা পাবলিশ করে দিছে অ্যাস্টন ভিলার হয়ে। সেখানে ইমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে ওয়ালি ওয়াটকিন্স, তারা সবাই স্টার্টিং ইলেভেনে আছে। ওয়ালি ওয়াটকিন্সকে বলা যায় যে বর্তমান সময়ে এসে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে ওভারঅল হিসাব অনুযায়ী টপ 5 লিগের মধ্যে যতগুলা প্লেয়ার মানে পারফরমেন্সের দিক থেকে সলিড অবস্থায় আছে তার মধ্যে একজন হইতেছে ওয়ালি ওয়াটকিন্স। তো উনাই ইমেরি এর একটা গেস্টার পুরো টিম সেটা বুঝতে পারে। অর্থাৎ খেলাটাকে যদি একদিক থেকে অন্যদিকে ডাইভার্ট করতে চাওয়া হয় আর উনাই ইমেরি যদি একটা ইশারা দেন কিংবা ইঙ্গিত দেখান তাহলে পুরো টিম সেইটা খুব ভালোভাবেই বুঝে নিতে পারে। এইটাই হইতেছে অ্যাস্টন ভিলা এর সবচেয়ে বড় শক্তি। আর অন্যদিকে তো তাদের কিপারে ইমিলিয়ানো মার্তিনেজ সে আছেই, তার পজিটিভিটি সবারই জানা, সে বর্তমানে বলা যায় যে খুবই ভালো অবস্থানে আছে। আর মানে গত সিজনের হিসাব করলে দেখা যায় যে অ্যাস্টন ভিলা পুরো টিমটাই যেই ধরনের পারফরমেন্স করে করে আসছিল সেইটা এখন পর্যন্ত ধরে রাখতে পারছে। আর তারা যে ধরে রাখতে পারতেছে সেইটা কিন্তু খুব ভালোভাবেই বর্তমান সময়ে দেখা যাইতেছে। তারা কয়েকদিন আগে দুইটা গোল হজম করছিল একটা ম্যাচে এবং সেইখান থেকে মানে তিনটা গোল দিয়ে কামব্যাক করছিল। মোটামুটি বলা যায় যে ওই ম্যাচটা বাদ দিলেও এর আগের সময় থেকে এবং বর্তমান সময় অবধি তাদের পারফরমেন্স একই দ্বারায় চলতে আছে। অন্যদিকে বায়ার্ন মিউনিক তারা তো বুড়ি বুড়ি গোল করতেছে, তাদের গোলের হিসাবটা করতে গেলে ক্যালকুলেটর দিয়ে নিয়ে বসতে হবে এই রকম অবস্থা। তারা তো একের পর এক গোল করে যাইতেছে, সেটা একটা বিষয়। আর অন্য একটা বিষয় হইল তারা বায়ার লেভারকুজেনের এগেনস্টে কয়েকদিন আগে মুখোমুখি হয়েছিল মানে লিগের ম্যাচে। তো ওইখানে তারা যে খুব সলিডলি খেলতে পারছে খেলাটা কিন্তু বায়ার্ন মিউনিকের মাঠেই ছিল। অর্থাৎ বায়ার্ন মিউনিকের মাঠে ভিজিট করছে বায়ার লেভারকুজেনের প্লেয়াররা। তো এরা এসে কিন্তু মানে বায়ার্ন মিউনিকের এগেনস্টে খুব দারুণ কিংবা খুব সলিডলি মানে তারা মানে ফাইট করছিল। বায়ার্ন মিউনিক যে তাদের সামনে খুব ভালোভাবে দাঁড়াইতে পারছে সেটা কিন্তু হয়নি। ওই ম্যাচের রেজাল্ট ছিল 1-1। তো বায়ার্ন মিউনিক তারা বর্তমান সময়ে এসে বলা যায় যে যেইভাবে তারা মানে গোল স্কোরিংয়ের ক্যাপাবিলিটিটা তাদের আছে, তাদেরকে হঠাৎ দেখা যায় যে কোনো ধরনের স্কোর করতে পারতেছে না। আর বায়ার লেভারকুজেনের এগেনস্টে তারা স্কোর করতে না পারার অন্যতম কারণ হচ্ছে বায়ার লেভারকুজেন তারা যেই ধরনের পারফরমেন্সের উপরে আছে তাদের এগেনস্টে ওইভাবে কোনো গোল করা কিংবা ওই ধরনের বড় স্কোর করা এত সহজ বিষয় না বর্তমান হিসাব অনুযায়ী। তারা বর্তমানে লিডিং চ্যাম্পিয়ন বুন্দেসলিগার। তো তাদের এগেনস্টে অ্যালেঞ্জ আরেনাতে বায়ার্ন মিউনিক তারা খেলছিল এবং ওইখানে তো রেজাল্ট ছিল 1-1। কিন্তু ভিনসেন্ট কোম্পানি এর পজিটিভ দিকটা বেশি দেখা যাইতেছে। বায়ার্ন মিউনিকের তাদের ম্যানুয়েল নয়ার থেকে শুরু করে হ্যারি কেইন পর্যন্ত সবাই আছে। তো তাদের যে টিম স্কোয়াডটা জশুয়া কিমিখ থেকে নিয়ে তারপরে হইতেছে জামাল মুজিয়ালা, সবারই মোটামুটি বলা যায় যে তারা সলিড অবস্থানেই আছে। তো এই যে তারা অ্যাস্টন ভিলার এগেনস্টে খেলতে যাইতেছে, ম্যাচটা বলা আমি মানে খুব দৃঢ়ভাবেই ধরে নিতেছি যে ম্যাচটা 50-50 হতে যাচ্ছে। মানে কাউকেই কোনো দিক থেকে কম করে রাখা আর কোনো দলকে একটু বেশি করে রাখা এই ধরনের পারতেছি না। কারণ অ্যাস্টন ভিলা তারা যেইভাবে খেলতেছে কিংবা যেইভাবে তাদের পজিটিভিটিটা দেখাইতেছে, তাদের কোচ উনাই ইমিরি তিনি তো এই টিমটাকে যেইভাবে মানে গঠন করছেন কিংবা মেক করছেন, এইটা তো আগের সিজনে পুরো মানে প্রিমিয়ার লিগের যারা ফ্যান আছেন কিংবা অ্যাস্টন ভিলার ফ্যান আছেন অথবা যারা ফুটবলটাকে দেখে 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 আসতেছেন মানে নজরে রেখে রেখে, তারা খুব ভালোভাবেই জানেন যে অ্যাস্টন ভিলা বর্তমানে কোন ধরনের অবস্থাতে আছে। তাদের মেন্টালিটি যেই ধরনের অবস্থার দিকে যাইতেছে কিংবা বর্তমানে আছে, ওই ধরনের অবস্থা যে খুব বেশি দলের মানে দলকে পাওয়া যাবে ওইভাবে আমার কাছে মনে হচ্ছে না। তো তারা যেই ধরনের মেন্টালিটির মধ্যে আছে, তাদের কোচের কারণে তাদের অবস্থার এত উন্নতি বলেই মনে করতেছি। উনি যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং করেই ওনার টিমকে এখানে নিয়ে আসছেন।
তাদের গত সিজনের পারফরমেন্সটা হিসাব করলেই তো দেখা যায় যে তারা ওইখানে কি করছে। তারা দীর্ঘ একটা সময় পরে এখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রমোট হইতে পারছে কিংবা ওইখানে আসতে পারছে। তো গত সিজনটা দেখলেই বোঝা যায় যে অ্যাস্টন ভিলা আসলে কিসের মধ্য দিয়ে এখন এখানে আসছে। তারা যে আজকে মানে বায়ার্ন মিউনিকের এগেইনস্টে খেলতে যাইতেছে, তারা যেইভাবে মানে পারফর্ম করে আসছিল ওইটার চিটেফুটা কিংবা ওই ধরনের পজিটিভিটির দেখা আজকের ম্যাচে খুব বেশি, কিংবা আজকের ম্যাচে যদি তারা রাখতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিককে তারা আটকিয়ে দেওয়া কিংবা রুখে দেওয়া কোনোভাবে অসম্ভব হবে না। আর অ্যাস্টন ভিলা যদি ভালো স্কুপ পায়, চান্স যদি আসে, ওয়ালি ওয়াটকিন্স তো ওইখানে বক্সের মধ্যে সে সবসময় থাকে, ওইখানে সে স্ট্যান্ড অবস্থায় থাকে, তাকে তার কাছে ভালো যদি চান্স আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে গোল মিস না হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। অপরদিকে বায়ার্ন মিউনিকেরও একই অবস্থা, কারণ তাদের প্রত্যেক প্লেয়ারই বলা যায় যে তারা স্কোর করতে পারে। বিশেষ করে তো হ্যারি কেইন, তার কথা বলতে হয়। তারা যেইভাবে মানে আমরা দেখছি যে ম্যাচে তারা 7টা 5টা 6টা কিংবা 9টা স্কোর করছিল, তো ওইগুলাতে তো তাদের প্রত্যেকটা প্লেয়ারের স্কোর ছিল বলা যায় যে মানে একদম সামনের প্লেয়ার থেকে শুরু করে মিডলের প্লেয়ারগুলা। তো হ্যারি কেইনের কাছেও একই অবস্থা, মানে বর্তমানে তার কাছে যদি ভালো সুযোগ আসে সেটা মিস হওয়ার সুযোগ দেখা যাইতেছে না। তো মোট কথা হইতেছে ভিনসেন্ট কম্পানি এর বায়ার্ন মিউনিক আর উনাই এমেরি এর আস্তন ভিলা, এই দুইটা দলের যে খেলাটা হবে এইটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই জমজমাট হবে। এই ম্যাচটা মানে এই চ্যাম্পিয়ন্স লিগের যে লিগ ফেজটা হইতেছে এই লিগ ফেজের মধ্যে অন্যতম জমজমাট একটা ম্যাচ হবে বলেও আমি মনে করতেছি। তো শেষ পর্যন্ত দেখা যাক যে মানে উনাই এমেরি এর আস্তন ভিলা এবং ভিনসেন্ট কম্পানি এর বায়ার্ন মিউনিক, এই দুইটা দল একে অপরকে কিভাবে মানে ফেস করে। মোট কথা ফাইটিং ফাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই।